থাইল্যান্ডে পরিবেশিত হচ্ছে রামায়ণ, যা দেখে মুগ্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক মনে দেখতে থাকেন থাই রামায়ণ এবং রামকিয়েনের পরিবেশনা। তিনি জানান, রামায়ণের এই সাংস্কৃতিক দৃশ্য ভারত ও থাইল্যান্ডের মধ্যে সাংস্কৃতিক এবং সভ্যতাগত সম্পর্ককে সুন্দরভাবে তুলে ধরেছে। রামায়ণ এশিয়ার বহু অংশের ঐতিহ্যকে একত্রিত করেছে বলেও প্রধানমন্ত্রী জানিয়েছেন। বিমস্টেকের শীর্ষ সম্মেলনে যোগ দিতে তৃতীয়বারের জন্য ব্যাংককে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠক সেরেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পি সিনেওয়াত্রার সাথেও। তিনি নিজে এই বৈঠকের কথা জানিয়ে বলেছেন, দুই দেশের সম্পর্ক নিয়ে একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। ভারতের অ্যাক্ট ইস্ট এবং থাইল্যান্ডের অ্যাক্ট ওয়েস্ট নীতিগুলি দুই দেশের সম্পর্কে ভালোভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভারত এবং থাইল্যান্ড অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় করতে আগ্রহী। দুই দেশের মধ্যে কৃষি, ক্ষুদ্র মাঝারি উদ্যোগ, শিপিং এবং মহাকাশ বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এছাড়াও ভারত এবং থাইল্যান্ডের কৌশলগত অংশীদারিত্ব নিয়ে একটি বৈঠক হয়েছে। বৈঠকে প্রতিরক্ষা, নিরাপত্তা, সমুদ্র নিরাপত্তা এবং হাইড্রোগ্রাফিয়া নিয়ে আলোচনা হয়। দুই দেশেই সন্ত্রাসবাদ, অস্ত্রোপচার এবং অন্যান্য চ্যালেঞ্জগুলি মোকাবিলায় একসাথে কাজ করবে বলে জানা গিয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরে মুখোমুখি বৈঠক হতে পারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের সঙ্গে। এই সম্মেলনের শেষে তিনি পাড়ি দেবেন শ্রীলঙ্কার উদ্দেশ্যে। প্রতিবেদন ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন বেঙ্গল ফ্যাক্টস।